বৌমা, রান্না বান্না হয়ে গেছে? না মা, এখনো পুরোপুরি শেষ হয়নি। আমি মাছটা ওখানে ধুয়ে রেখেছি, বসাবো। আর এগুলো এইভাবে রেখেছো কেন? ওখানে কড়াই, ওখানে প্রেসার কুকার, এখানে কাপ, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখো। আর তুমি এইভাবে রয়েছো কেন? একটু ওন্না ঠোনা নাও। হ্যাঁ মা, প্রণাম নেবেন। अच्छा। হ্যাঁ, একটা দরকারি ফোন করেছি, খুব একটা বেশি দরকার নয়। হ্যাঁ, কি বলছেন, প্রেশার বেড়ে গেছে? ও না, বলছি ওই অর্পিতা রান্না বান্না তো এখনো পর্যন্ত করেনি, কত রাত হয়ে গেল। মা বললো যে মাছটা বসাও, এখনো পর্যন্ত মাছটাও বসায়নি। প্লেট ফ্লেট সব রেখে দিয়েছে ওরকম অগোছালো ভাবে, ওগুলো গুছিয়ে রাখিনি। মা ভালো মতোই বললো, আমি দাঁড়িয়েছিলাম ওখানে শুনছিলাম, কিন্তু ও দুটো কথা শুনিয়ে দিল। এরকম ভাবে হয়? এই যে আপনার কত ভালো শিক্ষা দীক্ষা, ও এরকম শিক্ষা দীক্ষা কোথা থেকে পেয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, একটু কথা বলুন। হ্যাঁ, কথা বলুন, নাহলে রাখা সম্ভব হবে না। ঠিক আছে। বৌমা, একটু চা বানিয়ে দাও। কি ব্যাপার, তুমি শাড়িগুলো বের করেছো কেন? মা, আমি ভাবছিলাম কি, এই শাড়িগুলো তো আলমারিতে অনেকদিন ধরেই রয়েছে, একটু পরবো ঘরে। ঘরে ভালো শাড়ি কে পরে? আর দেখো, দাগ টাগ লেগে রয়েছে, এগুলো ভালো করে ধুয়ে তো রাখবে। এগুলো ধুয়েই রাখা মা, শাড়ি পরলে একটু তো দাগ শাড়িতে লাগবেই, বলুন। কিছু বলা যাবে না, বললে দুটো কথা শুনিয়ে দেয় আমাকে। হ্যালো। হ্যাঁ মা, প্রণাম নেবেন। अबे साले। ও কি, বাবা পড়ে গিয়ে পা ভেঙে গেছে, হসপিটালে আপনারা? না না, আমি দরকারি ফোন করেছিলাম। ওই তো অর্পিতাকে এইমাত্র মা বলছিল যে দেখো তুমি এসব শাড়ি কেন বের করেছো। অর্পিতা আবার বলছে যে না, আমি ঘরে পরার জন্য এসব শাড়ি বের করেছি। এবার মা বললো ঘরে এইসব শাড়ি কেউ পরে, এগুলো তো দামি দামি ভালো শাড়ি, দাগ ঠাগ লেগে যাবে। তো ও বলছে দাগ লাগলে লাগবে, শাড়ি তো পরার জন্যই। এরকম মুখে মুখে কথা বলে, আপনি বলুন এসব কেউ বলে? দেখুন আপনাদের শিক্ষা দীক্ষা কত ভালো, তা আপনাদের কোনো গুণও পেয়েছে? বলুন, কথা বলুন ওর সাথে, না বললে তো রাখা মুশকিল হয়ে যাবে না। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে জামাই, ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে মা, কে ফোন করেছিল? দেখ না, এই ছোটখাটো ব্যাপারে কিরকম আগুন লাগায় সংসারে বল। কে? জামাই ফোন করেছি। কি বলছে? ওই ঘরের মধ্যে শাড়ির পরার কথা বলছিল। আচ্ছা তুই বল, ঘরের মধ্যে শাড়ি পরবে না তো কোথায় শাড়ি পরবে? তা আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম যে ওই বাড়িটাই এরকম, দিদির বিয়ে দিও না এই লোকটার সাথে। প্রথম থেকে আমার পছন্দ ছিল না এই লোকটাকে, আর তোমরা কি করলে, জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিলে দিদিকে। এসব বললে আমার প্রেশারটা বাড়িয়ে দিয়েছে। তো তুমি বলনি তোমার শরীর খারাপ? বলেছি, তারপরেও তো বললো। ভালো লাগে না। হ্যাঁ মা, প্রণাম নেবেন। হ্যাঁ বলছি কি, শুনুন না। হ্যাঁ, সে কি, আপনারও ব্লাড প্রেশার বেড়ে আপনি হসপিটালে ভর্তি? क्या बात कर रहे हैं रे बाबा? ও, বাবাও তো হসপিটালে ভর্তি। যাই হোক, আমি একটা দরকারে ফোন করেছিলাম। না না, তুমি শুনুন না, ওই একটু আগে দেখুন না, জুতো চপ্পল সব উলট পালট ভাবে রেখে দেয়। মা ওকে বলছিল যে একটু ঠিকভাবে রেখো, ও তো শোনে না, মার মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ, এরকম ভাবে চলে? আপনি বলুন তো, আপনি ওকে একটু বোঝান যে এরকম ভাবে তো হয় না ব্যাপারটা। আর বুঝতে হবে তো, দেখুন আপনাদের মধ্যে কত ভালো শিক্ষা দীক্ষা আছে, আপনাদের একটা গুণ পর্যন্ত পাইনি। কি জানি কার থেকে পেয়েছে এইসব গুণ। হ্যাঁ, বোঝান ওকে। একটা কাজ করুন, আপনি আর বাবা হসপিটাল থেকে যখন ছুটি পাবেন না, তখন একবারে ওকে